ওই যে প্রবলেম যেটা দেখছিলাম আর কি একটা হ্যালো। খালি ওই যে প্রবলেম যে খালি দেখছিলাম তুমি যেটা দিচ্ছিলা। আচ্ছা, um, ওকে, সো আমি স্টার্ট করি, ঠিক আছে? আর ওয়েট না করি। আজকে মেইনলি প্রবলেম বেসড ভাবে ক্লাস নেওয়ার কথা ছিল। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে আলিয়া ঠিকভাবে? হ্যালো আদিয়া। হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। কেউ সলভ করে নাই, এটা কেমন কথা? আরো তো একজনের করা উচিত ছিল। কোনটা? সি, সিতে ছিল না ওই যে মেইন ম্যাক্স ফাংশন, বোঝাবো যে এটা দিয়ে ওইটা। আচ্ছা, সো আমি স্টার্ট করলাম। একটু অ্যাটেন্টিভলি দেখেন। ইজি প্রবলেম, মেইনলি অনেক ইজি, কিন্তু একটু আর কি বেশি কাজ করা লাগে, এই জন্য আর কি 1600 রেটেড দিছে, বাট প্রবলেম অনেক ইজি। আমি এতগুলা ডাব্লিউ খাইছি, তখন একদম বিগিনার ছিলাম, এই জন্য নভেম্বরে ওই টাইমে 1 মাস হচ্ছে জাস্ট শুরু করছি, এই জন্য এত ইয়া হয়েছে। আচ্ছা, সো ফার্স্টে আমরা প্রবলেমটা দেখি। প্রবলেমে মেইনলি কি বলছে? প্রবলেমে বলছে এন পিপল, মানে এন সংখ্যক মানুষ রয়েছে যারা একটা কোঅর্ডিনেট লাইনে, কোঅর্ডিনেট লাইন বলতে একটা মানে ওয়ান ডি একটা, ওয়ান ডি না সরি, হ্যাঁ ওয়ান ডি। সো ওয়ান ডি একটা রোতে বা ওয়ান ডি একটা জায়গায় বাস করে। সো এখন বলছে আই ওয়ান লিভস এট দ্য পয়েন্ট এত এক্স আই, সো এক্স আই পয়েন্ট দিয়ে দেওয়া হবে যেখানে হচ্ছে আমাদের আই ট্রিপল থাকে। দেন বলছে হচ্ছে আমরা এমন একটা পজিশন চুজ করতে চাই, যেই পজিশনটা হচ্ছে যেতে গেলে, লাইক আমরা যদি একটা পজিশন এক্স নট চুজ করি, দেন ওই পজিশনে যেতে গেলে ith পার্সনের টাইম লাগবে হচ্ছে এক্স আই মাইনাস এক্স নট, এটার অ্যাবসলিউট ভ্যালু যেটা ওইটা। সো এত মিনিট লাগবে, অ্যান্ড অলসো হচ্ছে সাথে আরো টি মিনিট লাগবে তার রেডি হওয়ার জন্য, গেট ড্রেসড। সো একজন মানুষের একটা পজিশনে যেতে গেলে দুইটা টাইম লাগবে, একটা হচ্ছে লাইক এক্স টি তার রেডি হতে কত টাইম লাগবে, প্লাস হচ্ছে লাইক ওইখান থেকে তার দূরত্ব কত। সো দুইটা জিনিসের ইউনিট একই রকম ধরে নেওয়া যায়, লাইক মানে দুইটা জিনিসের ইউনিট একই আমরা ধরে নিচ্ছি। সো একটা হচ্ছে আমাদের ড্রেস আপের জন্য কত টাইম লাগতেছে ওইটা, প্লাস দূরত্ব কতটুকু, কত মোট এত মিনিট লাগতেছে। সো এখানে ওয়াই দিয়ে আছে, ভ্যালু দিয়েছে, এটা বলছে। এখন আমাদেরকে বলা হয়েছে যে একটা পজিশন খুঁজে বের করতে, that minimize the time in which all people can gather at the meeting place. So এমন একটা প্লেস খুঁজে বের করতে বলছে যেখানে হচ্ছে সব মানুষ সব থেকে কম সংখ্যক, কম মিনিটের ভিতর বা কম সময়ের ভিতর পৌঁছাতে পারবে সবাই। সো ইনপুটে হচ্ছে আমাদেরকে জাস্ট টেস্ট কেস কতগুলো আছে এটা দিচ্ছে ফার্স্টে, দেন কতজন আছে এটা, দেন প্রত্যেকের কোঅর্ডিনেট যেখানে সে থাকে, দেন তার ড্রেস আপের জন্য কত সেকেন্ড লাগে এটা। আর এখানে আউটপুটে আরেকটা জিনিস বলছে যে লাইক যে ইররটা থাকবে, ওই যে কি বলে ত্রুটি থাকে না, ক্যালকুলেশনে যে মিস্টেক গুলো থাকে ওইগুলোর জন্য যে টাইমের যে ডিফারেন্ট বা ভ্যালুর যে ডিফারেন্ট ইয়া হয়, ওইটা হচ্ছে 10⁻⁶ এর কম হতে হবে, এর থেকে বড় হলে তাইলে অ্যাকসেপ্ট করবে না, রং অ্যান্সার দিবে। সো এটাই বলছে। দেন আমাদেরকে ইনপুট দিচ্ছে এই। আচ্ছা, প্রবলেমটা বুঝতে পারছি সবাই? প্রবলেম নিয়ে কারো কোনো কনফিউশন আছে?
কি কনফিউশন ভাই বলো? মাইক অন, মাইক অন করে চাইলে ইন্টারেক্ট করতে পারেন, প্রবলেম নেই। কি চাইছে এক্স্যাক্টলি? আচ্ছা, চাইছে হচ্ছে কি বলছে এখানে? আমাদেরকে বলছে মেইনলি যে, আচ্ছা আমি একটু এঁকে দেখাই। এই সাপোজ এমন একটা লাইন আছে, এই লাইনে আমাদের কিছু সংখ্যক মানুষ বসবাস করে। তো সাপোজ এইখানে একজন, এইভাবে কিছু মানুষ বসবাস করে। দেন আমাদেরকে হচ্ছে বলছে কি এমন একটা পয়েন্ট খুঁজে বের করতে, যেই পয়েন্টে যদি এই মানুষগুলো মিট করে, like এই যে ask you to find a position x0, so এই যে এখানে বলা হয়েছে যে পজিশন x নট টু মিট, সো আমাদেরকে এমন একটা পজিশন খুঁজে বের করতে হবে, এই যে রোটা, আই মিন এই যে ওয়ান ডি প্লেনটা, এই প্লেনে আমাদেরকে এমন পজিশন খুঁজে বের করতে হবে যেখানে এখান থেকে সবার দূরত্ব একই, লাইক সবার হচ্ছে যেতে সব থেকে কম সময় লাগবে। মানে ব্যাপারটা হচ্ছে সবাই এমন একটা পজিশন যেখানে সবাই যেতে পারবে সব থেকে কম সময়ের ভিতর। তো এটা লাইক টার্নারি সার্চ দিয়ে খুঁজে বের। আচ্ছা, এটা প্রবলেমটা বলছেন নাকি? এটা আবার বলেন একটু। বুঝতে পারছেন ডিসকাউন্ট ভাই? আমার স্ক্রিন রেকর্ড অন করলে আর একসাথে স্ক্রিন শেয়ার দিলে প্রচুর হ্যাং হবে। সো এখানে উদাহরণ হিসেবে যদি আমাদেরকে এরকম তিনজন, এইখানে এই পজিশনে একজন, এই পজিশনে একজন, এই পজিশনে একজন আছে। সো সাপোজ এটা হচ্ছে ওয়ান, সো এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে থ্রি, এটা হলো টেন, থ্রি। সো এইখানে দেখা যাবে কি আমাদের এইখানটাতে একটা স্পেসিফিক পজিশনে যেতে আমাদের এদের সবার হচ্ছে সব থেকে কম সময় লাগবে। এখানে একটা স্পেসিফিক পজিশনে পৌঁছাতে সব থেকে কম সময় লাগবে, সেটা আর কি অনুমান করে বললাম যে এইখানে হবে। সো আমাদেরকে ওই পয়েন্টটা খুঁজে বের করতে হবে যেখানে সবার যেতে হচ্ছে সব থেকে কম সময় লাগবে সবার পৌঁছাতে। লাইক যদি 5 সেকেন্ড হয়, তো 5 সেকেন্ডে সবাই ওই জায়গায় পৌঁছায় যাবে সব থেকে কম সময়ের মধ্যে, যেখানে পৌঁছাতে পারবে এই সবাই পৌঁছাতে হবে। অ্যান্ড এইটাই আর কি। তো এটা মেইনলি একটা তার ইউনিমোডাল ফাংশনের মতো ভাবে কাজ করবে। ইউনিমোডাল ফাংশন কেমন হয়? ইউনিমোডাল ফাংশনে আমাদের হচ্ছে লাইক যদি এটা একটা গ্রাফ হয়, দেন ইউনিমোডাল ফাংশন সাধারণত এরকম হয়, লাইক একটা স্পেসিফিক পজিশনে, লাইক কোয়াড্রেটিক ফাংশন যেরকম হয় ওরকম একটা স্পেসিফিক পজিশনে আমাদের এই যে নিচের লাইনটা, এটা হচ্ছে সব থেকে নিচের কাজে দিকে তোমার থাকবে। কথা ক্লিয়ার না। আচ্ছা, এদিকে সবার জন্যই নয়েজ নাকি ওভার একা হচ্ছে আদিয়াতে? হ্যালো? জি ভাই, ক্লাস রেকর্ড তো হচ্ছে, কিন্তু রেকর্ড কেমন হয় ঠিক নেই। রেকর্ডে মাঝে মাঝে দেখি যে একটু প্রবলেম হয়, ওই জন্য জানি না রেকর্ড অতটা ভালো কাজ করবে নাকি। সো ইউনিমোডাল ফাংশন সম্পর্কে সবার আইডিয়া থাকার কথা। সো ইউনিমোডাল ফাংশন এরকম হয়, অথবা লাইক এরকম উল্টাও হতে পারে, যে উপরের দিকে একটা ইয়ে থাকবে এরকম, এইখানে একটা পজিশন থাকবে যেখানে সব থেকে হাই ভ্যালু,
অ্যান্ড এদিকে আস্তে আস্তে কমবে, এদিকে আস্তে আস্তে কমবে। সো হতে পারে উপরের দিকে, আবার অপোজিট লাইক নিচের দিকেও হতে পারে, যে একটা স্পেসিফিক জায়গায় গেলে হচ্ছে সব থেকে কমে থাকবে। সো আমাদের এইখানে এটাকে ফার্স্টে লাইক এখানে টার্নারি সার্চ দিয়েও এটা সলভ করা যায়। টার্নারি সার্চ নামে আরেকটা ফাংশন, লাইক আরেকটা টেকনিক আছে, ওইটা ইউজ করে। বাট যেহেতু এটা বাইনারি সার্চের ক্লাস, তো আমরা বাইনারি সার্চ দিয়ে সলভ করবো। এটা আরো একটা ডিফারেন্ট মেথডে সলভ করা যায়, ওইটা একটু সিম্পল, এটা থেকে বাইনারি সার্চের থেকে একটু সিম্পল। বাট যেহেতু বাইনারি সার্চের ক্লাস, সো বাইনারি সার্চ দেওয়া হচ্ছে। আর এমন কোনো প্রবলেম আসতেও পারে যেটা লাইক এই ধরনের হবে, বাট আপনি অন্য কোনো অ্যাপ্রোচে সলভ করতে পারবেন না। সো এই জন্য মেইনলি বাইনারি সার্চ দিয়ে দেখানো। আর বাইনারি সার্চ হচ্ছে প্রবলেমটা আর কি ভালো, এই জন্য এই প্রবলেমটা চুজ করা। যদিও এটা অন্য দুইটা ডিফারেন্ট অ্যাপ্রোচ দিয়ে সলভ করে, আমি জানি দুইটা অ্যাপ্রোচ আরো হয়তো থাকতে পারে। আচ্ছা, তো এইখানে আমাদের কি দেখতে হবে? এখানে আমরা যেহেতু বাইনারি সার্চের ক্লাস, আমরা ফার্স্টে বাইনারি সার্চের যে বৈশিষ্ট্যটা, বাইনারি সার্চ অ্যাপ্লাই করা যায় হচ্ছে 0 0 1 1 1 এমন সিকোয়েন্সে। সো এটা তো আমরা জানি ফার্স্টে। সো এখানে যেটা আমি ডিলিট করে দিলাম এটা। সো এরকম একটা কোঅর্ডিনেটে যদি যেমন ভাবে আসছিলাম, এখানে কিছু পয়েন্ট থাকে, দেন এই পয়েন্ট গুলোর একটা স্পেসিফিক টাইমের কম সময় এদের কিন্তু সাপোজ আমি যদি 0 সেকেন্ড বলি, দেন 0 সেকেন্ডে কিন্তু এদের পক্ষে একই জায়গায় আসা সম্ভব না, কারণ 0 সেকেন্ডের ভিতর সবাই নিজ নিজ জায়গায় থাকবে। সো একই জায়গায় আসা সম্ভব না, যেহেতু কোনো এক্স একই জায়গায় থাকবে না এমন বলা আছে। অ্যান্ড আমি যদি এখানে 0.1 সেকেন্ড বা 1 সেকেন্ড ধরি, দেন এখানে যদি লাইক এর দূরত্ব যদি হয় 1, এটা যদি 1 নম্বরে থাকে, এটা যদি 5 নম্বর কোঅর্ডিনেট থাকে, এটা যদি 15 নম্বর থাকে, তাহলে কিন্তু আমাদের 1 সেকেন্ড দিলেও লাইক এ হচ্ছে 2 পর্যন্ত যেতে পারবে, এ এই পাশে 4 থেকে 6 এর ভিতর থাকবে, এ এইদিকে 14 থেকে 16 এর ভিতর থাকবে। সো এখানে কিন্তু এরা কেউই কারোর সাথে মেট করতে পারবে এমন কোন পজিশন নাই, যদি আমাদেরকে 1 সেকেন্ড টাইম দেওয়া হয় তাহলে। বাট আমাদেরকে যদি 10 সেকেন্ড টাইম দেওয়া হয়, দেন আমাদের ওয়ানে যে আছে এ হচ্ছে এখান থেকে লাইক 11 পর্যন্ত চলে যেতে পারবে। আবার এ হচ্ছে এই পাশে মাইনাস -6 থেকে লাইক 16 পর্যন্ত যেতে পারবে। আবার এও আর কি লাইক এইদিকে একটা পজিশন পর্যন্ত যেতে পারবে, এরকম একটা পজিশন পর্যন্ত। একটু বেশি যেতে হবে এদিকে, এখানে যে থাকবে সে ওইখানে এরকম একটা পজিশনে যেতে পারবে, যদি আর কি 10 সেকেন্ড দেওয়া হয় সেটা বিবেচনা করতেছে। আবার এইখানে লাস্টের জন এইভাবে যেতে পারবে। সো এখানে কিন্তু একটা ওভারল্যাপ আছে, 10 সেকেন্ড দেওয়া হলে লাইক এই জায়গায় একটা ওভারল্যাপ পাচ্ছি আমরা, এখানে তিনজনই আসতে পারতেছে এইটুকু টাইমের ভিতর। সো এখানে যেহেতু তিনজনই আসতে পারতেছে, তার মানে আমরা 10 সেকেন্ড দিলে আমাদের একটা পজিশন আছে যেখানে সবাই যেতে পারতেছে, বাট 1 2 সেকেন্ডের ক্ষেত্রে কিন্তু এটা ছিল না। অ্যান্ড যদি আমি আমার টাইমটা আরো বাড়াই দিই, 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড করি, দেন এইগুলো কিন্তু আরো বাড়বে, দুই দিকেই স্প্রেড হবে আরো। দুই দিকে যখন স্প্রেড হবে, তখন কিন্তু স্টিল যে ওভারল্যাপটা কিন্তু ওভারল্যাপের মতো থাকবে। মানে স্টিল আমরা যদি টাইম বাড়াই, দেন আমাদের পক্ষে স্টিল পসিবল হবে যে একটা স্পেসিফিক পজিশনে যাওয়ার জন্য সবার আর কি। সো টাইম কমালে এটা আস্তে আস্তে পসিবল হবে না, বাট আস্তে আস্তে যদি টাইম বাড়াতে থাকি দেন পসিবল হবে। সো এটা যদি আমরা একটা 0 1 সিকোয়েন্স হিসেবে দেখতে পারি টাইমটাকে, লাইক এইটার ক্ষেত্রে দেখা যাবে হয়তো প্রথম 5 সেকেন্ডে পসিবল হবে না, বাট তারপরে বা প্রথম 7 8 সেকেন্ডে হয়তো যে পসিবল হবে না, দেন তারপর থেকে আবার সবগুলো টাইমের জন্য পসিবল হবে। সো এরপরে আমরা like একটা স্পেসিফিক টাইমের থেকে বেশি টাইম নিলে আমাদের পক্ষে অলওয়েজ পসিবল। সো সেগুলো সব ওয়ান, আমাদের কন্ডিশন মিট করতেছে। আবার তার থেকে ছোট নিলে জিরো হয়ে যাচ্ছে, মানে আমাদের কন্ডিশন মিট করতেছে না।
তো এখানে কিন্তু টাইমটার ক্ষেত্রে একটা 0011 টাইপের একটা সিকোয়েন্স আছে। এই সিকোয়েন্স থাকার ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, সো এখন তাইলে আমরা একটু ডিফারেন্টলি ভাবি। আমরা মনে করি যে আমাদেরকে লাইক এই পজিশনের ব্যাপারে আমাদেরকে অ্যাস্ক করে নাই। আমাদেরকে বলছে মিনিমাম পজিশন বের করতে, বাট যদি ধরে নেই যে আমাদেরকে মিনিমাম পজিশন বের করতে বলে নাই, আমরা যদি ধরে নিই আমাদেরকে বলছে মিনিমাম টাইম বের করতে, লাইক এখানে কিন্তু বলাই আছে যে আহ এমন পজিশন বের করতে যেখানে মিনিমাইজেস দ্য টাইম। সো আমরা টাইমের কথাটা ভুলে যে আমরা যদি আই মিন পজিশনের কথাটা ভুলে যে আমরা যদি ভাবি যে আমাদেরকে বলছে মিনিমাম কোন টাইমের ভিতরে আমরা হচ্ছে লাইক ওই জায়গায় পৌঁছাতে পারবো, দেন আমরা কিন্তু এই 00111 টাইপের সিকোয়েন্সটা থেকে ফার্স্টের যে ওয়ানটা কোন পজিশনে আছে, মানে ফার্স্টে কোন টাইমে সবাই মিট করতে পারতেছে ওইটা বের করলেই হয়ে যাচ্ছে। ওইটাই কিন্তু আমাদের মিনিমাম টাইম। এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, সো কেন ওয়েট আচ্ছা, কেন এটা মিনিমাম? সো এটা মিনিমাম কজ এইটাই লাইক আমরা যে এটা সিকোয়েন্সে ফার্স্ট ওয়ান পাচ্ছি ওইটাই তো আমাদের কন্ডিশনটা মিট করতেছে, তাই না? লাইক আমাদের কন্ডিশনটা কি, এমন একটা পজিশন থাকতে হবে যে জায়গায় সবাই ওই স্পেসিফিক টাইমের ভিতর যেতে পারতেছে, লাইক 10 সেকেন্ডের ভিতর। 10 সেকেন্ডের ভিতর একটা স্পেসিফিক পজিশনে কি সবাই যেতে পারতেছে? যদি পারে, একটা স্পেসিফিক পজিশনে সবাই যেতে যদি পারে, তার মানে হচ্ছে লাইক এটা পসিবল। আর যদি যেতে না পারে তার মানে হচ্ছে এটা পসিবল না। সো এইভাবে 10 সেকেন্ডের জন্য আমরা চেক করতে পারি, দেন 5 সেকেন্ডের জন্য, এইভাবে লাইক একটা ফার্স্টের দিকে ছোট ছোট ভ্যালুর জন্য কম সময়ের জন্য আমরা দেখবো যে আমরা পারতেছি না, বাট আস্তে আস্তে যখন আমাদের টাইমটা বাড়াচ্ছি দেন আমরা কিন্তু আস্তে আস্তে পারবো। সো আস্তে আস্তে যদি আমরা জাস্ট বাড়াই, আমরা যদি চিন্তা করি যে আমরা টাইমটা বাড়াচ্ছি 1 2 3 4 5 6 এইভাবে যদি আগাই আমরা, দেন ফার্স্টে যেই পজিশনের জন্য আমরা দেখবো যে এই টাইমে আমি যাইতে পারতেছি, এই সময়ের ভিতর আমার কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে, ফার্স্টে যেই টাইমটা পাবো আমরা ওইটাই কিন্তু মিনিমাম, কারণ আমরা ছোট থেকে বড় চেক করতেছি। এটা আর কি লিনিয়ার সার্চ করলে আমরা এইভাবে পাচ্ছি। তো লিনিয়ার সার্চ করে এইভাবে পাওয়া সম্ভব যে একটা একটা করে দেখে দেখে। তো এর মধ্যে আমরা যে এটা ফার্স্ট পাবো, ফার্স্ট যে জায়গায় ওয়ান পাবো, লাইক ফার্স্ট যে জায়গায় কন্ডিশন স্যাটিসফাই হবে ওইটাই তো আমাদের মিনিমাম, তাই না? সো ওইটাই আর কি গতকাল যেমন বাইনারি সার্চ অ্যান্ড আনসার দেখাইছিলাম, ওইটা ইউজ করে আর কি দেখলে আমরা মিনিমাম টাইম অর্থাৎ ফার্স্ট ওয়ান কোন জায়গায় আছে এটা বের করে ফেলতে পারি, তাই না? ও, বুঝতে পারছেন। নাইস। আচ্ছা, সো লেটস সাপোজ যে আমাদেরকে বলছে কি মিনিমাম টাইমটা বের করতে, এন্ড দেন ধরেন আমরা মিনিমাম টাইমটা বের করে ফেলছি, কেমনে বের করবো এটা পরে বলতেছি। সো ধরে নেই যে আমরা মিনিমাম টাইমটা বের করে ফেলছি, দেন মিনিমাম টাইম বের করার পরে, সো আচ্ছা মিনিমাম টাইম বের করতে গেলে আমাদেরকে মেইনলি কি করতে হবে, আমাদেরকে বাইনারি সার্চ করতে হবে প্রতিটা ভ্যালুতে। লাইক ফার্স্টে আমরা একটা মিডল মেজারমেন্ট নেব, ফার্স্টে আমরা দেখবো হচ্ছে আমাদের টাইমটা মিনিমাম কয় সেকেন্ড হতে পারে আর ম্যাক্সিমাম কয় সেকেন্ড। সো মিনিমাম আমরা 0 সেকেন্ড ধরে নিচ্ছি, মিনিমাম 0 সেকেন্ড হতে পারে অ্যান্ড ম্যাক্সিমাম হচ্ছে 10⁻8। আচ্ছা, আমাদের এইটার সাথে এটার যে সামটা এটা, সো আমরা 10⁻9 ধরে নিতে পারি। 2 × 10⁻8 না নিয়ে একবার 10⁻9 নিয়ে নিতে পারি, এটাতে কমপ্লেক্সিটিতে অত কোনো এফেক্ট পড়বে না অ্যাকচুয়ালি। সো আমরা এইভাবে নিয়ে দেন আমরা হচ্ছে মিড এলিমেন্টে চুজ করব। আমরা দেখব যে 10⁻9/2 সেকেন্ড টাইম দিলে কোনো ওভারল্যাপ থাকে নাকি। সো এইভাবে আমরা প্রতিটা টাইমের উপর যখন বাইনারি সার্চ ফাংশনটা ক্রিয়েট করবো, সো ওই ফাংশনটা কিভাবে ক্রিয়েট করবো, লাইক আমি বলতে চাচ্ছি যে যখন আমি চেক করব যে আমার একটা স্পেসিফিক মোমেন্টে আমার কোনো ওভারল্যাপ থাকতেছে নাকি সবগুলো এলিমেন্টে, সো ওইটা কিভাবে চেক করব? যদি ওভারল্যাপ থাকে দেন ওইটার মানে তো ওয়ান, আর না থাকলে ওইটার মানে জিরো। সো এখন কথা হচ্ছে আমি লাইক কিভাবে এই জিনিসটা চেক করব যে আমার ওভারল্যাপ আছে নাকি। তাহলে এক সেকেন্ড।
আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? ওকে, সো আমরা কিভাবে চেক করতে পারি একটা স্পেসিফিক টাইম টি এর জন্য? সো আমরা মেইনলি দেখতে পাই প্রতিটা লোকের জন্য যে প্রতিটা লোক কোন পজিশন থেকে কোন পজিশনের ভিতর যেতে পারতেছে। সো 1 নম্বর লোকের ক্ষেত্রে আমরা দেখবো যে 1 নম্বর লোকটা কোন পজিশন থেকে কোন পজিশনের ভিতর যেতে পারতেছে। সো 1 নম্বর লোকটা ম্যাক্সিমাম লাইক আমরা নাম্বার, এই যে 1D যে প্লেনটা, এই প্লেনটাকে একটা নাম্বার রো হিসেবেও দেখতে পারি, চাইলে একটা নাম্বার লাইন, একটু নাম্বার লাইন হিসেবেও দেখতে পারি। সো আমরা হচ্ছে দুইটা ভ্যালু রাখবো, ম্যাক্সিমাম দিয়ে রাখবো এই লোক ডান দিকে, লাইক ডান দিকে তো আস্তে আস্তে নাম্বার হচ্ছে ভ্যালু বাড়বে, তাই না? সো আমরা দেখবো হচ্ছে ডান দিকে এই লোক ম্যাক্সিমাম কত দূর যাইতে পারতেছে। ওইটা হচ্ছে ম্যাক্সিমাম একটা ভ্যারিয়েবল দিয়ে রাখলাম ধরলাম। দেন ওইখানে আমরা রাখবো হচ্ছে ডান দিকে সে সর্বোচ্চ কত দূর যাইতে পারতেছে। আরেকটা দিব হচ্ছে মিনিমাম, মিনিমাম দিয়ে আমরা বাম দিকে সে কত দূর সর্বোচ্চ যেতে পারতেছে এটা রাখবো। সো সাপোজ আমরা 10 সেকেন্ড নিছি বা এনি ভ্যালু টি নিছি। সো একটা স্পেসিফিক মোমেন্টে এই লোকটা কত দূর ম্যাক্সিমাম যাইতে পারতেছে আর মিনিমাম যাইতে পারতেছে, এটা আমরা কেমনে জানবো? এটা আমরা জানবো হচ্ছে লাইক, সো যদি আমার সেকেন্ড টি, টি হচ্ছে আমার টাইম, সো আমার একটা স্পেসিফিক টাইম টিতে আমার এ যাইতে পারবে এর লাইক টাইম থেকে ফার্স্টে আমি মাইনাস করব হচ্ছে, মানে আমার যে টাইমটা আছে ওই জায়গা থেকে আমি মাইনাস করব এর ড্রেস আপ করতে কত টাইম লাগতেছে। সো ড্রেস আপ করতে যত টাইম লাগতেছে ওই টাইমটা তো ও মুভই করতেছে না, তাই না? এই জন্য ওই টাইমটা ফার্স্টে মাইনাস করলাম। দেন ওইটা মাইনাস করার পরে যেই টাইমটা রয়েছে ওই টাইমটা হচ্ছে লাইক এর যে কোঅর্ডিনেট x1 ধরলাম, x1 এর সাথে যোগ করব। সো ড্রেস আপের পর যে টাইমটা পাচ্ছি আমি, ড্রেস আপ করার পর ওই টাইমটায় আমি হয় ডান দিকে যেতে পারি অথবা বাম দিকে যেতে পারি। সো একটা হচ্ছে এই T1, লাইক ফার্স্ট এটা হচ্ছে ম্যাক্স, আরেকটা নেব হচ্ছে আমি মিনিমাম। সো এটা হচ্ছে মিনিমাম, মিনিমামে আমি হচ্ছে এখান থেকে লাইক সময়টা হচ্ছে মাইনাস করবো আমার কোঅর্ডিনেট থেকে, আর ম্যাক্সিমামের ক্ষেত্রে হচ্ছে প্লাস করব। কজ হচ্ছে প্লাস করার কারণ হচ্ছে যে সামনের দিকে যাচ্ছি যেহেতু, তো এটার যেহেতু আমরা একটা নাম্বার লাইন হিসেবে ইমাজিন করতেছি, সো যখন আমার টাইম হাতে রয়েছে তখন আমি হচ্ছে ম্যাক্স হচ্ছে সামনে আহ, ডান দিকে যাচ্ছি, আর ডান দিকে গেলে আমার ভ্যালু কিন্তু বাড়বে। সো এই ম্যাক্সিমাম যাইতে পারবে এর কোঅর্ডিনেট, দেন এর হাতে হচ্ছে লাইক ড্রেস আপ করার পরে এর হাতে যতটুকু টাইম ছিল সেই টাইমটা এ হচ্ছে এর হাতে একটা অপশন, এ হচ্ছে ডান দিকে যাবে। দেন এ যদি ডান দিকে যায় দেন ডান দিকে একটা লাইন ক্রিয়েট হচ্ছে এই জন্য আর কি। সো লাইক ডান দিকে এত দূর যাইতে পারতেছে ধরলাম। আবার বাম দিকে হচ্ছে এর এই যে কারেন্ট টাইমটা, আই মিন এর যে কারেন্ট পজিশনটা, এই পজিশনটা থেকে মাইনাস করতে হবে যেহেতু পিছন দিকে যাবে, যে টাইমটা রয়েছে ওই টাইমে পিছন দিকে যাবে। এন্ড আমাদের ইউনিট, যদি ইউনিটের কথা কেউ চিন্তা করে দেন ইউনিট কিন্তু অলমোস্ট সেম ছিল, লাইক এই দুইটার জন্য আলাদা আলাদা কোনো ইউনিট ছিল না। তা এখানেও টাইম লাগতেছিল, আবার এখানে হচ্ছে লাইক এর কোঅর্ডিনেটের সাথে যোগ করতেছিল। এখানে ফর্মুলা দেওয়া ছিল যে কত দূর যাইতে পারবে একজন, এই যে একজনের যেতে সময় লাগে ti+xi মাইনাস এক্স নট মিনিট। এক্স নট হচ্ছে আমরা যে পজিশনে যাচ্ছি এই পজিশনে। সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত যেতে পারবো। সো আমরা কিন্তু এখন একটা জিনিস করতে পারি, আমরা দুইটা ভ্যারিয়েবল নিয়ে রাখতে পারি। ওই ভ্যারিয়েবলে আমার এই পর্যন্ত আমার ম্যাক্সিমাম কোন কোন জায়গায় যেতে পারছি ওইটা রাখবো, এন্ড এই পর্যন্ত মিনিমাম কত কোন জায়গায় যাইতে পারছি ওইটা রাখবো।
সো ফার্স্টে যখন আমি একে দেখবো যে এ কোন রেঞ্জে যেতে পারতেছে, তখন আমার ম্যাক্সে হচ্ছে লাইক আমি হচ্ছে এইখানে এই ভ্যালুটা রাখবো, এখানের কোঅর্ডিনেটের ভ্যালুটা, এন্ড মিনিমামে এই কোঅর্ডিনেটের ভ্যালুটা রাখবো। দেন এটার মানে হচ্ছে আমি এই পর্যন্ত যে কয়জনকে চেক করছি, এই কয়জনকে চেক করলে তারা ম্যাক্সিমাম তাদের যে ওভারল্যাপটা এই পাশে এই পর্যন্ত এন্ড এই পাশে এই পর্যন্ত। দেন আমি যখন হচ্ছে আরেকজনকে দেখবো যে লাইক এই 5 নাম্বার কোঅর্ডিনেটে যে আছে তাকে যখন চেক করব, তখন সাপোজ এ হচ্ছে লাইক x2 এর সাথে আমরা যোগ করে দেখবো এই পাশে কতদূর যেতে পারবে, আবার এই পাশে কতদূর। সো এইখানে আমাদের যে ম্যাক্স যে জিনিসটা রাখছিলাম, আমরা ম্যাক্সে আমরা কি রাখছি যে ম্যাক্সিমাম কতদূর যেতে পারবে। তো এখানে এখন আমরা কি রাখবো, এখানে এখন আমরা দেখবো কি লাইক 5-এর যে ম্যাক্সটা 5 হচ্ছে এত দূর যেতে পারতেছে, কিন্তু লাইক আমি মানে 5 নাম্বার কোঅর্ডিনেটে যে আছে, বাট 1 নাম্বার কোঅর্ডিনেটে যে আছে সে কিন্তু জাস্ট এই পর্যন্ত যেতে পারতেছে। সো ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে যখন আমরা দুইজনেরটা কম্পেয়ার করতেছি তখন এদের ওভারল্যাপ কতটুকু থাকবে। ওদের ওভারল্যাপ থাকবে হচ্ছে এদের দুইজনের লাইক মিনিমামে লাইক এর আমার এতক্ষণ যত দূর প্রসেস করা হয়েছে ওইটার ম্যাক্সিমাম, অ্যান্ড আমার এখন কারেন্টলি যার এসে গেছি এই দুইটার ম্যাক্সিমামের মিনিমাম। তো এই পর্যন্ত যেতে পারতেছে, বাট ওয়ানে যে ছিল সে কিন্তু এই পর্যন্ত যেতে পারতেছে না কোঅর্ডিনেটে। তো তার মানে হচ্ছে লাইক আমার যে ওভারল্যাপটা হচ্ছে এদের দুইজনের যে মিনিমামটা ছিল ওই জায়গায় থাকবে। আবার আমরা যখন মিনিমামটা স্টোর করব, তখন মিনিমামের ক্ষেত্রে আমরা দেখবো কি অপোজিট লাইক এ যেতে পারতেছে, ওয়ানে যে আছে সে এই পর্যন্ত যেতে পারতেছে, কিন্তু যে 5-এ আছে সে কিন্তু এই পর্যন্ত যেতে পারতেছে। তো এদের এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি যে এই পর্যন্ত হচ্ছে আমাদের যে ওভারল্যাপের এরিয়া এটা। তো এইখানে এটার ক্ষেত্রে হচ্ছে লাইক মিনিমামের ক্ষেত্রে আমরা হচ্ছে ম্যাক্সিমামটা নিব। তো এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এইখানে, এইটার মিনিমাম আর এইটার মিনিমামের ক্ষেত্রে ম্যাক্সিমামটা যত, এটা হচ্ছে আমাদের ফাইনাল যে রেঞ্জটা ওই রেঞ্জের মিনিমামটা, এন্ড এটা হচ্ছে ম্যাক্সিমাম। যখন আমরা 15-তে যে আছে তারটা প্রসেস করব তখন আমরা আবার একটা কোঅর্ডিনেট পাবো এরকম। তার ক্ষেত্রে আমরা দেখবো কি আমাদের এর আগে পাওয়া হচ্ছে এই যে ব্লু এরিয়া দুইটা হচ্ছে আমাদের ওভারল্যাপ ছিল এর আগে। তো এরপরে যখন আমরা আরেকজনের এসে যাব, তখন আমরা দেখবো আমাদের যে মিনিমামটা লাইক 15 কোঅর্ডিনেটে যে আছে সে কিন্তু এইটার এই পাশে আর যেতে পারতেছে না, এইটার বাম পাশে। সো তখন আমরা হচ্ছে এই দুইটার ম্যাক্সিমাম নিয়ে নেব, আমাদের আগের যেটা ছিল ভ্যালু এন্ড এ যতদূর যেতে পারতেছে এই দুইটার ম্যাক্সিমাম। সেই দুইটার ম্যাক্সিমাম আসবে এই জায়গায়। আবার এদিক দিয়ে হচ্ছে এইখানে 15 যতদূর যেতে পারছে, 15 কোঅর্ডিনেটে যে আছে সে যতদূর যেতে পারছে, আর এই পাশে এ যতদূর গেছে এই দুইটার হচ্ছে মিনিমাম। এই দুইটার মিনিমামটা এখানে কোন এক জায়গায় আসবে। সো এইভাবে আমরা হচ্ছে আমাদের ওভারল্যাপের যে পয়েন্টটুকু এটা হচ্ছে স্টোর করে রাখতে পারছি যে আমাদের ওভারল্যাপ করছে আমাদের নাম্বার লাইনের কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ওভারল্যাপে আছে, এটা হচ্ছে এইভাবে বের করা যাচ্ছে। এখন কথা হচ্ছে আমরা বুঝবো কিভাবে যে কোনো একটা পজিশনে যে যদি আমাদের লাইক ওভারল্যাপটা না থাকে, লাইক ওভারল্যাপই এক্সিস্ট করে না, এরকম হইতে পারে কখন। সো এবার মনে করি এই জায়গায় হচ্ছে 5 এটা নাই ধরে নিই। সো সাপোজ যখন 2 সেকেন্ড বা 3 সেকেন্ড এরকম ছোট কোনো মোমেন্ট হবে, ওই টাইমে কিন্তু আমার 2 হচ্ছে এতটুকু যেতে পারবে, লাইক 1 নাম্বার কোঅর্ডিনেটে যে আছে সে হয়তো এতটুকু যেতে পারবে, লাইক এখানে হয়তো 3 থাকবে,
আর এই পাশে যে থাকবে সেও খুব সামান্য একটা এরিয়া পর্যন্ত যেতে পারবে। তো এটার ক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে এটার মিনিমাম নেব, আর ফার্স্টে যখন ওয়ান কে প্রসেস করবো আর কি, তখন আমরা এই দুইটার মিনিমাম নেব আর এইটার মিনিমাম নেব। আই মিন এখান থেকে এইটা নিলাম আর এইটা নিলাম, আর দেন আমরা যখন 15 কে প্রসেস করতে যাব, দেন আমরা হচ্ছে এখানে যে ভ্যালুটা আছে এটা আর এখানে যেটা আছে এই দুইটার যে মিনিমামটা নিব। সো এই দুইটার মিনিমাম নিলে আমার অবশ্যই এই জায়গাটা থাকবে। অ্যান্ড আমরা যখন মিনিমামটা চুজ করতে যাব তখন আমরা এইটা আর এইটার ম্যাক্সিমামটা নিব। সো এটার ম্যাক্সিমাম যখন নিব, দেন ম্যাক্সিমাম অবভিয়াসলি এইখানে হবে। আর মিনিমামটা লাইক এখানে চলে আসছে। লাইক আমাদের মিনিমাম যাওয়া পসিবলটা হচ্ছে এই জায়গায় আর ম্যাক্সিমাম যাওয়া পসিবলটা হচ্ছে এই জায়গায়। এরকম একটা ভ্যালু চলে আসবে এরকম কিছু হলে, যখন ওভারল্যাপ থাকবে না। সো তখন দেখা যাবে কি আমাদের যে ম্যাক্সিমাম আর মিনিমাম, সো আমাদের মিনিমাম তো ছোট হওয়ার কথা, যেহেতু আমরা বাম দিকেরটা আর কি মিনিমামে রাখতেছি, বাম দিকে সর্বোচ্চ কত দূর যাওয়ার কথা, আর ডান দিকে রাখতেছি সর্বোচ্চ কতদূর ডান দিকে যেতে পারি, এটা হচ্ছে ম্যাক্সিমাম রাখতেছি। সো আমাদের অবশ্যই একটা কন্ডিশন এই জায়গায় থাকবে, যদি ওভারল্যাপ হওয়া পসিবল হয়, দেন অবশ্যই মিনিমাম হচ্ছে ছোট হবে ম্যাক্সের থেকে, যদি ওভারল্যাপ পসিবল হয়। তো মিনিমামে আমরা ছোট ভ্যালুটা রাখতেছি, কিন্তু যদি আমরা দেখি যে ম্যাক্সিমামে হচ্ছে ছোট ভ্যালু চলে আসছে, লাইক ম্যাক্সিমামে যদি এইখানের ভ্যালুটা চলে আসে, এটা সাপোজ 2 3 এই টাইপের কিছু হবে, আর এই পাশে হয়তো 10 12 এই টাইপের কিছু হবে। তো এটা যদি মিনিমামে চলে আসে, দেন এই জিনিসটা সাপোর্ট করতেছে না এই কন্ডিশনটা। তো এটার মানে হচ্ছে আমাদের কোনো ওভারল্যাপ থাকতেছে না এই এইটার ক্ষেত্রে। মানে আমাদের যে ফাংশনটা যেভাবে কাজ করতেছে এভাবে কাজ করলে মিনিমাম ম্যাক্সিমাম থেকে ছোট হতে হবে। বাট যদি এই জিনিসটা না হয়, দেন এটার মানে হচ্ছে কোনো ওভারল্যাপ নাই আমাদের। যে হাইয়েস্ট যাওয়া পসিবল যে জায়গায় এলিমেন্ট সবগুলা এই পর্যন্ত আমরা যতগুলো প্রসেস করছি এদের কোনো ওভারল্যাপ না থাকলে এই কন্ডিশনটা আর স্যাটিসফাই করবে না। সো ওই মোমেন্টে কিন্তু আমরা বলে দিতে পারি যে আমাদের পি এর জন্য এই ভ্যালুটা হচ্ছে 0 আসবে। আর যদি আমাদের সবগুলো এলিমেন্ট প্রসেস করার পরেও আমরা দেখি যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে, তার মানে হচ্ছে যে পসিবল হচ্ছে। এন্ড এটার ক্ষেত্রে আমরা শেষে যে মিনিমামে যে ভ্যালুটা থাকবে আর ম্যাক্সিমামে যে ভ্যালুটা থাকবে, সো এটা তো একটা পজিশনকে বোঝাচ্ছে মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত। সো মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত সাপোজ এটা হতে পারে এখান থেকে এতটুকু একটা লাইন। সো মিনিমামে থাকবে এইটার ভ্যালু, ম্যাক্সিমামে থাকবে এইটার ভ্যালু। এন্ড যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, এটার মানে হচ্ছে আমাদের যে স্পেসিফিক টাইমটা, ওই টাইমটাতে হচ্ছে এই জিনিসটুকু আর কি, এই জিনিসটার মধ্যে আমরা পৌঁছাতে পারতেছিলাম। Like সবাই এই পজিশনে পৌঁছানোর পৌঁছাতে পারতেছিল, এটা বোঝাচ্ছে। So, এইটার মধ্যে যে কোনো পয়েন্ট আমাদের অ্যান্সার হিসেবে ইউজ করা যাবে তখন এই পয়েন্টের ভিতরে। বুঝতে পারছেন? বুঝি নাই ভাই, আপনি কি জিজ্ঞেস করছেন? কোঅর্ডিনেট গুলো ডিটারমিন কিভাবে করা হচ্ছে এখানে? আচ্ছা, টেস্ট কেসের সাথে রিলেট করে একটা দেখাই।
খুব ছোট স্পেস নিয়ে যেতে সুবিধা হয়। So, এটা মানে হচ্ছে এখানে যারা আছে তাদের রেডি হতে বা কি বলে ড্রেস আপের জন্য টাইম লাগে 0 সেকেন্ড, এন্ড একজন কোঅর্ডিনেট হচ্ছে 3 আর একজন হচ্ছে কোঅর্ডিনেট 1 আছে। সো এখানে 1 নম্বরে একজন আছে, 3 নম্বরে একজন আছে। সো এই দুইজনের মিট আপের ক্ষেত্রে এখানে তো সিম্পলি বলে দেওয়া যায় যে এদের মাঝামাঝি জায়গায় যেতে এদের দুইজনই সবথেকে কম সময় লাগবে, যেহেতু মাত্র দুইজন আছে এই কারণে এটা আমরা ইজিলি বলে দিতে পারতেছি। আর এটা যদি আমরা লজিক্যালি চিন্তা করি দেন 2 সেকেন্ডে ফার্স্টে লাইক 3 সেকেন্ডের ক্ষেত্রে কি হবে, 10 সেকেন্ড টাইম গেলে হচ্ছে আচ্ছা ওয়েট, এটা আছে কি 1 সেকেন্ড হওয়া উচিত, 2 সেকেন্ড। আচ্ছা এখানে অ্যান্সারে তো পজিশনটা দেওয়া হয়েছে। সো অ্যান্সারে হচ্ছে পজিশন দেওয়া হয়েছে যে এদের মিড পয়েন্টে হচ্ছে এরা সব থেকে কম সময় দিতে পারবে। সো এই জন্য আর কি এখানে একটু লেখা আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। সো এখানে হচ্ছে সব থেকে কম সময় দিতে পারবে। সো আমি সাপোজ ধরি যে এদেরকে 2 সেকেন্ড করে টাইম দেওয়া হয়েছে, দেন 2 সেকেন্ড টাইম দেওয়া হলে 1 নম্বর পজিশনে যে আছে সে হচ্ছে -1 থেকে 3 পর্যন্ত যে কোনো পজিশনে যেতে পারবে। আর হচ্ছে 3 নম্বর পজিশনে যে আছে সে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত যে কোনো পজিশনে চলে যেতে পারবে এইটুকু সময়। সো এখানে হচ্ছে আমার একটা ওভারল্যাপ থাকতেছে, যদি আমি 2 সেকেন্ড টাইম দিই তাহলে আর কি এখানে এই একটা ওভারল্যাপ থাকতেছে। এই ওভারল্যাপে যেহেতু একটা ওভারল্যাপ থাকতেছে এটার মানে হচ্ছে যে এখানে এরা মিট করতে পারতেছে 2 সেকেন্ডের ভিতর। বাট আমি যদি এটাকে রিডিউস করে 1 সেকেন্ড করে দিই দেন হচ্ছে এই পর্যন্ত যেতে পারবে, আবার এই হচ্ছে এই পর্যন্ত যেতে পারবে। সো দুইজন এক কোঅর্ডিনেট ডান দিকে এক কোঅর্ডিনেট বাম দিকে এভাবে যেতে পারবে। সো এখন আমার কথা হচ্ছে আমরা কিন্তু স্টিল এই জায়গায় একটা ইয়ে রয়ে গেছে, কি বলে এটাকে, একটা ওভারল্যাপ থাকতেছে এই জায়গায়, মানে একদম মানে এও যে পজিশনে গেছে সেই পজিশনে একদম সেম জায়গায় একটা ওভারল্যাপ থাকতেছে 1 সেকেন্ড টাইম দিলে। তো সেটা কোন জায়গায়, সেটা হচ্ছে আহ দুই লাইক দুই কোঅর্ডিনেটে, হচ্ছে দুইজনেরই একটা ওভারল্যাপ থাকতেছে। সো এই জন্য এটার অ্যান্সার হচ্ছে 2। সো এটার জন্য আমাদের টাইম লাগছে 1 সেকেন্ড। সো আমরা হচ্ছে লাইক প্রথমে এ কত দূর যেতে পারে এ কত দূর যেতে পারে ওইভাবে প্রসেস করে বাইনারি সার্চ চালাবো। বাইনারি সার্চ চালায় মিনিমাম যে ওয়ানটা আছে ওইটা কোথায় আছে ওইটা বের করবো। সো মিনিমাম ওয়ানটা আমরা হচ্ছে পাবো 1 সেকেন্ডে, লাইক একের ভ্যালু, লাইক ভ্যালু যখন 1 ওইটি দেন হচ্ছে 1 সেকেন্ডে অ্যাকচুয়ালি আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে পারতেছি আমাদের মিনিমাম ম্যাক্সিমাম ওভারল্যাপটা দেখবো। ওইটাই হচ্ছে লাইক ওইটার মধ্যে যে কোনো একটা পজিশন আমাদেরকে আউটপুট দিলে হচ্ছে। তো ইমপ্লিমেন্টেশন হলো সামি ভাই খোঁজখবর নাই, একটু প্রবলেম হয়ে গেছে এই জন্য। আহ,
সো আমি হচ্ছে গতদিন বলছিলাম যে একটা আলাদা ফাংশন রাখতে, উম, যে ফাংশনে আর কি যাতে হচ্ছে মানে বাইরের সাথে জিনিসটা চেক করা যায়। সো এখানে আমি ওই ফাংশনটা রাখছি চেকার নাম দিয়ে। আর আমি হচ্ছে দুইটা গ্লোবাল ভেক্টর নিছি ইনপুট রাখার জন্য। সো ইনপুট রাখার জন্য একটা গ্লোবাল ভেক্টর নিয়ে নিছি, যাতে আমার লাইক বারবার হচ্ছে ফাংশনে এটা পাস করা না লাগে, তবে এটা পাস করলেও প্রবলেম নেই। আর হচ্ছে একটা ম্যাক্স আর রাখছি, মিনিমাম আর রাখছি। এখানে রাখছি হচ্ছে লাইক আমার প্রতিবার ম্যাক্সিমাম কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জের ভিতরে আমি যেতে পারতেছিলাম ওই জিনিসটা। সো এটার পরে প্রতিটা টেস্ট কেসের জন্য ইনপুট নিয়ে দেন আর এক্স এক্স গুলা ইনপুট নিচ্ছি, লাইক কোঅর্ডিনেট গুলা ইনপুট নিচ্ছি, আর এই জায়গায় হচ্ছে টাইম গুলা ইনপুট নিচ্ছি। দেন স্টার্ট পজিশন হচ্ছে 0 নিচ্ছি, আর এন্ড পজিশন হচ্ছে 10⁻8 into 2 নিচ্ছি। এটা 10⁻9 নিলেও হচ্ছে। দেন মিডের জন্য একটা ভ্যারিয়েবল নিচ্ছি, and এটাই কিন্তু ডাবল ইউজ করতে হবে, কজ আমরা কিন্তু লাইক মানে ডেসিমাল পয়েন্ট লাগতেছে আমাদের। আমাদের যে টাইমটা, ওই টাইমটা কিন্তু ডেসিমাল হতে পারে, আবার আমাদের যে কোঅর্ডিনেটটাও কিন্তু ডেসিমাল হতে পারে। Like, আমাদের কোঅর্ডিনেট ডেসিমাল হতে পারে, এই জন্য মেইনলি। সো আমাদের টাইম যদি বলে দেওয়া থাকতো যে একটা ইন্টিজার কোঅর্ডিনেটই আমাদের মিট করতে হবে, দেন আমরা ইন্টিজার ইউজ করতাম। বাট আমাদেরকে যেহেতু বলে দিচ্ছে যে আমাদেরকে লাইক কি বলে এটাকে, ওই যে ইরোরের কথা বলে দিচ্ছে 10⁻⁻6 পর্যন্ত হতে পারবে। তো এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে ভ্যালুটা, ওই ভ্যালুটা ডেসিমাল ভ্যালু আসতে পারে। তো এই জন্য আমরা ডাবল ইউজ করবো। And এইখানে হচ্ছে আমি ইউজ করছি এন্ড মাইনাস স্টার্ট, যাতে যতক্ষণ আর কি 10⁻7 থেকে বড় থাকবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে। আচ্ছা এখানে 10⁻7, আচ্ছা এখানে হয়তো -7 আর আসার কথা, এখানে হয়তো কোনো ভুল দেখাচ্ছে নাকি আমি বুঝলাম না। 10⁻7 তো হওয়ার কথা না এটা। আচ্ছা কোনো কিছু ডিফাইন করে থাকতে পারে মেইনলি। তো এখানে মেইনলি ইউজ করতে হবে হচ্ছে 1 into 10⁻⁻7। সো এখানে আমি নিজে অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না, এখানে অনেক আগে কোড করছি তো এটা। সো এখানে ইন মাইনাস এসটি এইরকম ইউজ করার কারণ হচ্ছে ডেসিমাল ভ্যালু আমরা নর্মালি ইউজ করি হচ্ছে স্টার যতক্ষণ ছোট থাকবে বা ইকুয়াল থাকবে ইন, বাট আমাদের এখন যেহেতু ডেসিমাল পয়েন্টের ব্যাপার আসতেছে, এই জন্য আর কি এইভাবে ইয়া করে যতক্ষণ এটার থেকে বড় থাকবে। সো এরপরে হচ্ছে আমরা জাস্ট মিডটা ক্যালকুলেট করছি। মিড ক্যালকুলেট মেইনলি এখানে এসটি প্লাস এন্ড বাই 2 দিলেও হতো, বাট দিছিলাম হয়তো কোনো কারণে এইভাবে। বাট নর্মালি আমরা যেটা ইউজ করি ওটা দিলেও প্রবলেম নাই। তারপরে হচ্ছে চেকার দিচ্ছি, চেকার দিয়ে যদি লাইক আমার যে পজিশন, ওই পজিশনে যাওয়া যদি পসিবল হয়, মিডের যে পজিশন, এখানে পসিবল হলে ইন্ড ইজ ইকুয়াল টু মিড মাইনাস ওয়ান, পসিবল না হলে স্টার্ট ইজ ইকুয়াল টু মিড প্লাস ওয়ান। এটা তো সিম্পলি বাইনারি সার্চের লজিক, গতকালকে যেটা দেখাইছিলাম ওইটা। দেন আমরা চেকারের মধ্যে অ্যাকচুয়ালি কি করছি, চেকারের মধ্যে প্রথমে এন লাইক কতগুলো এলিমেন্ট আছে এটা হচ্ছে এক্স ডট সাইজ থেকে আমরা নিয়ে নিচ্ছি, এটা যেহেতু ক্লাস করি না এই জন্য। দেন ফার্স্টে ম্যাক্স আর মিন, মানে আমার কারেন্ট যে ম্যাক্স আর মিনিমাম, এখানে হচ্ছে আমি রাখছি লাইক ওইখানে যে ফর্মুলা দেখাইছিলাম ম্যাক্স আর মিনিমাম ক্যালকুলেট করার, ওই ফর্মুলাটা এটা ওইখান থেকে বের করা আর কি। সো তারপরে হচ্ছে লাইক প্রতিটা এলিমেন্টের জন্য প্রতিটা এলিমেন্টের উপর ইটারেট করছি, দেন ইটারেট করে ওই এলিমেন্ট লাইক ওই কারেন্ট এলিমেন্টটা ম্যাক্সিমাম কত দূর যাইতে পারে
এন্ড মিনিমাম কত দূর যাইতে পারে, লাইক ডান দিকে কত দূর যাইতে পারে আর বাম দিকে কত দূর যাইতে পারে, ওইটা স্টোর করছি। দেন স্টোর করার পরে লাইক এখানে হচ্ছে চেক করছি মেইনলি যে ওভারল্যাপ থাকে নাকি। যদি ওভারল্যাপ না থাকে দেন তো জিরো রিটার্ন করবো। তো এটা ডিফারেন্ট ভাবে এখানে কোড করছি আমি, অনেক আগে করা তো। এন্ড এখানে হচ্ছে ম্যাক্স রাখা হয়েছে মিনিমাম অফ, ওই যে ম্যাক্সিমাম দুইটার মিনিমাম রাখা হয়েছে এখানে, লজিকে যেমন দেখাচ্ছিলাম ওইরকম। এন্ড এখানে যদি আমরা দেখতাম যে like, এটার ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে ওভারল্যাপ নাই, দেন ওভারল্যাপ না থাকার মানে হচ্ছে লাইক আমাদের পসিবল না। তো এই জন্য আমি ইমিডিয়েটলি জিরো রিটার্ন করে দিচ্ছিলাম। দেন মিনিমামের ক্ষেত্রেও হচ্ছে দুইটার ম্যাক্সিমাম অফ মিনিমাম আর কারেন্ট মিনিমাম এই দুইটা রাখছি। দেন এইটার ক্ষেত্রে যদি ওভারল্যাপ না থাকে দেন জিরো রিটার্ন করে দিব সাথে সাথে। দেন এইভাবে আমরা হচ্ছে লাইক আমরা একটা ফাইনাল রেঞ্জ পেয়ে যাচ্ছি এই ট্রেড করতে করতে, যে ফাইনাল রেঞ্জ আমাদের ফার্স্ট কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত, মিনিমামে রাখছি বাম দিকে সর্বোচ্চ কোন জায়গা থেকে আর ম্যাক্সিমামে রাখছি ডান দিকে। এই রেঞ্জের ভিতর আর কি আমরা এই যে টাইমটা দেওয়া হয়েছে আমাদেরকে মিড এই ভ্যারিয়েবলে, এই টাইমটার ভিতর আমরা যেতে পারতেছি। সো এটা লাস্টে গিয়ে আমরা হচ্ছে ম্যাক্স আর মিনিমাম আর যে গ্লোবাল ভ্যারিয়েবল আছে ওই জায়গাটা স্টোর করে রাখতেছি, যাতে আমরা লাস্টে গিয়ে অ্যান্সার ইউজ করতে পারি। সো অ্যান্সারে গিয়ে কি করছে, অ্যান্সার যেহেতু 10⁻⁻6 পর্যন্ত প্রেসিশন হতে হবে, তো এই জন্য এখানে এটা ফার্স্টে সেট করে নিচ্ছি। দেন এখানে আমরা ম্যাক্সিমাম আর মিনিমাম যে রেঞ্জটা ছিল ওই দুইটা যোগ করে ভাগ করে দিছি। তো ওই দুইটার মিড পয়েন্টটা আর কি এটা ইন্ডিকেট করবে। বাট এখানে যদি স্টিল আমরা যদি শুধুমাত্র ম্যাক্স আর বা মিনিমাম আর দিয়ে দিতাম তাও এটা কাজ করতো, এটা করার দরকার ছিল না। বাট আমি ওই দুইটার যে মিড পয়েন্টটা ওই মিড পয়েন্টটা একটু ইন্ডিকেট করে দেন প্রিন্ট করছি, বাট এটা দরকার ছিল না আসলে। বুঝতে পারছেন বুঝতাম ভাবে? ভাই নিউ লিঙ্ক দিয়ে কি হবে, প্রবলেম তো বুঝে আমি হয়ে গেল। 9 মিনিট এখনো বাকি আছে। আচ্ছা, তো এই সি প্রবলেমটা কেউ সলভ করে নাই এখনো, আই গেস এবার আই হোপ যে কেউ হয়তো সলভ করবে এরপর দেখানোর পর। সো সামির ভাই হচ্ছে ইয়ারে দেখানোর কথা ছিল, উনি তো নাই। and আমি যদি অসুস্থ না হতাম তাহলে দেখাই দিয়ে ট্রাই করতাম, বাট অসুস্থ ছিলাম যেহেতু কয়েকদিন ধরে, এই জন্য একবার বেশি কথা বলতে পারতেছি না। ওভারল্যাপের কন্ডিশনটা কোডে, আচ্ছা আমার ওভারল্যাপের কন্ডিশনটা অ্যাকচুয়ালি একটু জটিল হয়ে গেছে, কজ অনেক আগে কোড করা তো, ওই টাইমে নিজেই বিগিনার ছিলাম একদম, ডিসেম্বরে করা কোড এটা, আমি তখন হয়তো 2 মাস হয়েছে শুরু করছি। এটা আরেকটু সিম্পলিফাই করা যায়, যারা আমি দেখাচ্ছি ওভারল্যাপটা। সো এইখানে মেইনলি এইখান দিয়ে ইফ এলস টুকু রাখা লাগে না, এই লাইনটা রিমুভ করে দেওয়া যায়, এই লাইনটা রিমুভ করে দেওয়া যায়, দেন এইটাও রিমুভ করে দেওয়া যায়। দেন এখানে ইফ মিনিমাম যদি ম্যাক্সিমামের থেকে বড় হয়ে যায় দেন রিটার্ন 0, এটা দিলেও হয়। আচ্ছা এটা সরি, এখানে টেস্ট কেস অন্য একটা বের করা আর কি, এই জন্য এরর আসছে। এখানে টেস্ট কেস আর কি ভুল দেওয়ার, অন্য একটা ফাইল ছিল আমি এটা বের করে সাথে সাথে বসাই দিচ্ছি এই জন্য। বাট আমি মেইনলি দেখাচ্ছি যে ওইখানে ওভারল্যাপ কন্ডিশনটা যেভাবে ইউজ করছি ওইভাবে ইউজ না করে মেইনলি মিনিমাম যদি ম্যাক্সিমাম থেকে বড় হয়ে যায় দেন জিরো রিটার্ন করলেই হচ্ছে। বুঝতে পারছেন বিসমুল ভাই?
কিন্তু অনেক আগে কোড করা তো এটা, এই কারণে একটু জটিল ছিল। আস্তে আস্তে আর কি কোড করার স্পিড বাড়ে, দেন কোডের ক্ল্যারিটি বাড়ে, দেন মানে কোড তো অ্যাকচুয়ালি দিয়ে দিয়ে ইমপ্রুভ হবে, আপনাদের ইমপ্রুভ হবে। এখন আগের অনেক কোড দেখলে আমি নিজে বুঝি না। ভালো আজকে ইজিলি বুঝলো তো, like, অনেক গ্রেট একটা ব্যাপার। কারণ আজকের প্রবলেমটা হচ্ছে 1600 রেটেড ছিল এই পর্যন্ত, এখন সবগুলোর মধ্যে হার্ড। এই প্রবলেমটা নিয়ে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছিল যখন আমি হচ্ছে একদম বিগিনার ছিলাম। আমি অনেক চেষ্টা করে টার্নারি সার্চ ইউজ করে সলভ করতে পারছিলাম, বাট বাইনারি সার্চ দিয়ে সলভ করতেই পারছিলাম না। বাইনারি সার্চ অ্যাকচুয়ালি আমি কিসের উপর চালাবো আমি এটাই বুঝতেছিলাম না। পরে একজনের কাছ থেকে একটু হিন্ট নিয়েছিলাম, নিয়ে দেন বুঝতে পারছিলাম যে টাইমের উপর ইউজ করতে হবে। এটাতে এই কারণে আমার অনেকগুলো সাবমিশন। আচ্ছা, যেহেতু সামির ভাই নাই, so আর কোনো প্রবলেম দেখানো হচ্ছে না আজকে। আলিয়া রাসুল, আলিয়া, হ্যাঁ আছি। তুমি কি বুঝতে পারছো প্রবলেম? কে? তুমি কি ক্লাস অ্যাটেন্ড করতেছিলে? ছিলাম জয়েন করেছিলাম আর কি। আচ্ছা, তো তুমি কোনো প্রবলেম দেখাবা নাকি? আজকে প্রবলেম গুলো দেখি না, সেটা একটা প্রবলেম দেখেছিলাম। আচ্ছা, দেন থাক, লাস্টে উল্টা পাল্টা হয়ে যাবে। আচ্ছা, আরো কোনো কোশ্চেন আছে তাহলে? না হলে এন্ড করে দেই। আরো কোনো কোশ্চেন? কনফিউশন, ক্ল্যারিটি? আচ্ছা, I guess কারো কোনো কোশ্চেন নাই তাহলে। আচ্ছা, বাই এভরিওয়ান। আপলোড দিয়ে দিচ্ছি ইউটিউবে আজকে ইমিডিয়েটলি।